আচ্ছা, এবার আমরা একটা সুইচ মোটর অর্থাৎ কি জিনিস, মানে কি, সেটা আমরা দেখাবো যে একটা সুইচে কিভাবে মোটরটা চলছে। এই দেখুন, এটা একটা 16 অ্যাম্পিয়ারের সুইচ আছে, 15 অ্যাম্পিয়ারের সুইচ বলা হয় বা 16 অ্যাম্পিয়ারের সুইচ। এটা একটা সুইচ আছে, এই সুইচটা নিচের দিকে দিলে মোটরটা চলছে, ওপরের দিকে দিলে মোটরটা বন্ধ হয়ে যাবে। এভাবে এটা বিভিন্ন রকমের সুইচ থাকতে পারে। টগল সুইচ বলে এক ধরনের সুইচ আছে, সেটাও থাকতে পারে। বিভিন্ন সুইচ। আমার এই সুইচটা এখানে দুটো তার এসছে মেইন ফেজ থেকে, ফেজ আর নিউট্রাল দুটো তার আমার এখানে ঢুকে শুধু ফেজটাকে সুইচ করে এ মোটরটাকে চালাচ্ছে। অন সুইচ মোটর বলতে একটাই সুইচ দিয়ে আমার এটা চলছে, আবার সেটা দিয়েই বন্ধ হচ্ছে, এটা দিয়েই মোটরটা চলছে, এটা দিয়েই বন্ধ হচ্ছে। এই ব্যাপারটাকে একটা সুইচের মোটর বলছে। এবার এই যে একটা সুইচের মোটর আর অন্যটার কি পার্থক্য আছে আমরা এগুলো একটু দেখাবো। আচ্ছা, একটা সুইচের মোটর বলতে আমরা আরেকটা প্রকারের, এটা কিন্তু একটা সুইচ, এটা একটা সুইচ। এবার এই যে একটা সুইচ দিয়ে আমরা এক্ষুনি চালিয়ে মোটরটা দেখছিলাম, ঠিক এই টাইপের এটা কিন্তু, এটাতে এইটা কিন্তু সাবমার্সিবল, এটার নাম, এটাকে বলা হয় ওপেন ওয়েল সাবমার্সিবল। বেশিরভাগ সব এই জিনিস দিয়েই চলে। এটা একটা সুইচ আছে, এটাকে এমসিবি, এই এমসিবি দিয়ে এটাকে চালানো হয়, এটাকে বন্ধ করা হয়, এই এমসিবি দিয়ে এটা চালু বন্ধ হয়। এটাও কিন্তু একটা সুইচের মোটর বা একটা সুইচের মানে অন সুইচ মোটর হিসেবে এটা ধরা হবে। এবং আমাদের ওই মেশিন দিয়ে এটাও ইনস্টলিং, ওই মেশিন দিয়ে অটোমেটিক করতে হবে, ওই মেশিনটাই এখানে লাগবে। এ সুইচ, এ সুইচ, এই দুটো পাশাপাশি রেখে আমরা দেখাচ্ছি যে দুটো সুইচ কিন্তু অলরেডি অন সুইচ মোটর হিসেবে ধরা হবে। এবার এখানে আপনারা দেখবেন আর ওয়াই বি করে, এখানে যদি একটু ক্যামেরাটা আমরা দেখাই, ক্যামেরাটা দেখাই তাহলে খুব সুবিধা হবে। এখানে দেখুন আর ওয়াই বি করে তিনটে তার, মানে ওপেন ওয়েলে দিকে চলে গেছে আর ওয়াই বি করে। হ্যাঁ, মোটরটাতে তিনটে তার গিয়েছে। এইটা কিন্তু কোনো থ্রি ফেজ নয়, কিংবা এটা কোনো যেটা বলা হবে যেটা হচ্ছে সাবমার্সিবল নয়, এটাকে ওপেন ওয়েল সাবমার্সিবল বলা হয় মোটরটাকে। কিন্তু এইটা সাবমার্সিবল অবশ্যই, কিন্তু এটা অন সুইচ দিয়ে চলছে, সেটা আমাদের এই মেশিন দিয়ে চালানো হবে। এবার এখানে দেখুন এই মেশিন, এই যেগুলো থাকে পিএন, মানে আপনার ফেজ নিউট্রাল এখানে এসে ঢুকছে, মানে একদম ডাইরেক্ট ফেজ নিউট্রাল অ্যাক্টিভ ফেজ এখানে এসে ঢুকছে, ঢুকে এখানে মোটরটার মধ্যে সম্পূর্ণ কারেন্টটা চলে যাচ্ছে। এখানে তার উল্টো হচ্ছিল, ফেজটা ফেজটা মেশিনে এসে ঢুকে, সুইচে এসে ঢুকে, তারপরে ওই সুইচ থেকে ফেজটা কাট হয়ে মোটরে গিয়েছে। আমরা ওই কাট সুইচটাকে যদি অন করে দিই, মানে কাট সুইচটাকে আমরা সুইচ করে দিচ্ছি, মানে ডাইরেক্ট করে দিচ্ছি সুইচটা দিয়ে, তখন কিন্তু মোটরটা চালু হচ্ছে। এটা কিন্তু সেটা নয়, এটা ডাইরেক্ট ফেজটা এখানে ঢুকে যাচ্ছে। এইবার এই জায়গাটা অফ রাখা হচ্ছে, এটা অফ রাখা হচ্ছে, এটাকে চালানো হচ্ছে এবং বন্ধ হচ্ছে। এর ভেতরে এর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা দেখাই। এর ভেতরে একটা ক্যাপাসিটর দিয়ে এটা কিন্তু থাকে, এবং এটাকে ওপেন ওয়েল সাবমার্সিবল হিসেবেই বলা হয়। এবং এটার কাজ হচ্ছে, আমরা সাবমার্সিবলের যে মেশিন আছে সেটা দিয়ে কিন্তু এটা চলবে না, এটা এক অন সুইচ মোটর দিয়ে, অন সুইচ মেশিন দিয়ে অটোমেটিক করা হবে, এবং এতে কোনোরূপ কোনো সমস্যা নেই। আমরা এই মেশিনগুলো সবচেয়ে মানে সবসময় এইটাকে কাজ করা হয়, এমসিবিটাকে দিয়ে সুইচটা করা হয়। আমরা এখানে যে সুইচটা করছি, এই যে পাশে যে সুইচটা আমরা করছি, সেটা একটা সুইচ দিয়ে কাজ করা হচ্ছে। সেই একই সুইচ দিয়ে এমসিবিটাকে উপরের দিকে তুললে মোটরটা চলে, আর এটা দিলেই বন্ধ হচ্ছে। এই হচ্ছে এখানকার সিস্টেম। আমরা সেভাবেই এই দুটোর ক্ষেত্রে অন সুইচ মোটর দিয়ে অটোমেটিকটা করব। এবার এর বাইরে সাবমার্সিবল ব্যাপারটা কি, সাবমার্সিবল ব্যাপারের মোটরটা কি, সেটা এক মুহূর্তে দেখে নেই। আমাদের সাবমার্সিবলের জন্য যদিও আলাদা ভিডিও আছে, সেটাও আপনারা দেখে নেবেন। কিন্তু আমরা সেই সাবমার্সিবল মোটর মেশিনটা আমরা দেখে নিচ্ছি। একটু আমরা এখানে দেখে নিই যে সাবমার্সিবলটা আদৌ কি। সাবমার্সিবলের মূল ব্যাপারটা হচ্ছে দুটো সুইচ থাকবে, সেটাকে বোর ওয়েল সাবমার্সিবল বলা হবে। ওই যেটা সাবমার্সিবল দেখালাম ওটা হচ্ছে ওপেন ওয়েল সাবমার্সিবল, যেটা একটা সুইচ দিয়ে চলে। আর এই যে বোর ওয়েল সাবমার্সিবল, এটা সম্পূর্ণ এই মেশিন মোটরটা মাটির নিচে থাকে, এবং
মাটির নিচ থেকে ডাইরেক্ট জলটা তুলে দেয়, এর কোনো রিজার্ভার নেই, কিচ্ছু নেই, ডাইরেক্ট মাটির নিচ থেকে জলটা তুলে দিচ্ছে। দুটো সুইচ, একটা দেখুন সবুজ, একটা লাল, সবুজ দিয়ে চালানো হয়, লাল দিয়ে বন্ধ করা হয়। এবং একটা এমসিবি থাকে, এই এমসিবি আপনি চালালেই চলবে না, এমসিবিটা অন করে দিতে হবে, তারপর আপনি সবুজ দিয়ে চালাচ্ছেন, আবার লাল দিয়ে বন্ধ করছেন। এই ব্যাপারটা সবসময় এখানে থাকবে, সবুজ দিয়ে চলবে, লাল দিয়ে বন্ধ হবে। আমরা একটা জিনিস এখানে দেখব যে এরও একই রকম ভাবে আপনারা দেখতে পাচ্ছেন, একই রকম ভাবে এটার সিস্টেমটা একই রকম ভাবে আছে। এই দেখুন পিএন, ওপেন ওয়েল সাবমার্সিবলে যেটা দেখেছেন সেটাই পিএন, এবং তিনটে তার নিচে গিয়েছে মোটরে, হ্যাঁ, এবং এখানে পিএনটা ঢুকেছে। ওপেন ওয়েল সাবমার্সিবল, বোর ওয়েল সাবমার্সিবলের আপনি এই পার্টটা এনার্জি যে পার্টটা 220 যে পার্টটা আপনি একই দেখতে পাবেন, এবং এখানে কিন্তু 220 তে চলছে, আরওআইবি হিসেবে বেরোচ্ছে, কিন্তু আরওআইবি বলতে এটা কিন্তু 3 ফেজ নয়, ওটাও 3 ফেজ ছিল না, এটা কিন্তু আগে বুঝতে হবে, এটা কিন্তু সিঙ্গেল ফেজ 220 দিয়ে এটা চলে মোটরটা, এবং এটার মূল পার্টটা হচ্ছে দুটো সুইচ, সেই জন্য আমরা ওটাকে অন সুইচ হিসেবে ভাগ করেছি, আর এটাকে দুটো সুইচ হিসেবে ভাগ করেছি। দুটো সুইচ কি, একটা সবুজ, একটা লাল, এমসিবিটা তোলা থাকবে, সবুজ লাল দিয়ে চালাবো, মোটরটা চলবে, আবার এসে লালটা বন্ধ করব, মোটরটা বন্ধ হয়ে যাবে। কি হলো, সবুজ দিয়ে চালাবো, লাল মানে সবুজ দিয়ে চালাবো, মোটরটা চলবে, লাল দিয়ে বন্ধ করব, মোটরটা বন্ধ হয়ে যাবে। এইটা হচ্ছে টু সুইচ, মানে আমাদের সাবমার্সিবল যে বোরিং সিস্টেমটা আছে সেটাতে এই টু সুইচ ব্যাপারটা থাকে। বোরিং শুধু নয়, ওপেন ওয়েলে অনেক জায়গায় আপনি দেখতে পাবেন যে টু সুইচ আছে। টু সুইচ মানেই আপনাকে তখন সাবমার্সিবলের আমাদের স্পেশাল যে ভিডিও আছে সেই সাবমার্সিবল ভিডিওটা দেখবেন, এবং ওখানে আপনি সাবমার্সিবলের ইনস্টলিংটা দেখতে পাবেন। কিন্তু সাবমার্সিবল আর বোর ওয়েল, এই বোরিং সাবমার্সিবল আর ওপেন ওয়েল সাবমার্সিবল এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলবেন না। এই ওপেন ওয়েল সাবমার্সিবল এই সিস্টেমে যাদের থাকবে সেটা ওই অন সুইচ মোটর দিয়ে চলবে, আর এই অন সুইচ এই দুটো পাশাপাশি আছে, এর বাইরে বিশেষ কিছু থাকে না, এটা দিয়ে আপনার সম্পূর্ণ ওই মোটরটা চালু থাকবে। এই মেনলি টুলু পাম্পে এই এই মোটরগুলো, এই যেভাবে একটা সুইচের যে মোটরগুলো, এই মোটরগুলো আপনি ওপরে ঘুরতে দেখতে পাবেন, ওপরে থাকে। আর এই যে মোটরগুলো মেনলি, এই মোটরগুলো সম্পূর্ণ জলের তলায় ডোবানো থাকে, এই মোটরগুলো জলের তলায় থাকে, সেই জন্য একে ওপেন ওয়েল সাবমার্সিবল বলা হয়। আমরা এবার আরেকটা জিনিস দেখাবো, যে এখানে এই যে জায়গাটা পিএন, এখান থেকে কি করে এই জায়গাটা কিন্তু এই টোটাল এনার্জিটা এখানে মানে 220 পার্টটা এখানে আমরা তারগুলো দেবো, এবং 220 পার্ট একদিক দিয়ে আমাদের মেন ফেজ থেকে তার আসবে, সেখানে এসে ঢুকবে, এবং আরেকটা পিএন থেকে তার বেরিয়ে যাবে, বেরিয়ে মোটরে চলে যাবে। ফার্স্ট পিএনটা হচ্ছে আপনার প্রথম ফেজ থেকে, মেন ফেজ নিউট্রাল থেকে তার এসে এখানে ঢুকছে, আর এখানে পিএন হয়ে এটা বেরিয়ে যাবে। এই জায়গাটা হচ্ছে 220 পার্ট। এই 220 পার্ট কিভাবে ইনস্টলিং করতে হবে, এবং এই জায়গাটা হচ্ছে সেন্সিং পার্ট। সেন্সিং পার্টে কখনো 220 তার ঢোকাবেন না, তাহলে কিন্তু মানে ড্যামেজ হয়ে যাবে মেশিনটা। সেন্সিং পার্টে যেন কখনোই 220 পার্টের কোনো তার যেন না ঢোকে, আর মানে সেন্সরের যে পার্ট, তার যেন এদিকে কোনো ভাবে না ঢোকে, সেটা খুব খেয়াল করতে হবে। এবার এই পার্টটা আমরা ফার্স্টে সেন্সরের পার্টে বাদ দিয়ে এই পার্টটা কি করে লাগানো যায় সেটাই আমরা দেখব। এবং মেশিনটা, এই যে মেশিনটা আমরা প্রথমে এখানে এই দেওয়ালের দিকে একটু লক্ষ্য করুন, এখানে একটা আমরা নাট বা ব্রেক যে কোনো একটা জিনিস বসিয়ে নিতে পারি, আমরা বসিয়ে নিয়েছি। এবার এখানে বসাবো, বসিয়ে আমরা এখান থেকে কি করে এর সাথে মানে তার জুড়ে, মানে তারটা জুড়ে কিভাবে মোটরটাকে চালাবো সেই ব্যাপারটা আমরা দেখাবো, ঠিক আছে। এই ধরুন আমরা এখানে একটা ব্রেক পোঁতা আছে, আমরা এখানে দিলাম, এটাকে ঝুলিয়ে দিলাম, এবং পরে যখন মেশিনটা হয়ে যাবে তখন এই দুটো জায়গায় আপনারা একটা ছোট ক্লিপ বা যে ক্লিপ গুলো আছে এগুলো মেরেও দিতে পারেন, অথবা এভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এইবার দেখুন, এই যে আমরা বসালাম, এর সাথে কি করে তারের আমরা সংযোগ করব সেই ব্যাপারটা দেখাবো। এইবার এখানে মূল একটা জিনিস আপনাদের প্রত্যেকেরই বাড়িতে আছে, সেই জিনিসটা যদি ইনস্টলিং করতে পারেন, মানে সেই জিনিসটা সেই ইয়েটা হচ্ছে, সেটা হচ্ছে এনার্জি মিটার।
ওই এনার্জি মিটারের যদি আপনি ইনস্টলিং করতে পারেন তাহলে এই পার্টটা আপনি ইনস্টলিং করতে পারবেন। এনার্জি মিটারে কিছুই থাকে না, মেন লাইন থেকে আপনারা একটা এনার্জি মিটার দেখাচ্ছি, তারপরে আপনারা এখানে একটু দেখে নেবেন কি আছে। আবার আবার আমি খুলে দেখাচ্ছি। এখানে পিএন পিএন আছে, এনার্জি মিটারে এটা থাকে পি এন এন পি থাকে, অর্থাৎ মেন লাইন থেকে একটা তার এসে এখানে ঢোকে পিএনএ, আর তারপরে আমাদের লোড লাইনে এখান থেকে বেরিয়ে যায়। ঠিক একই রকম ভাবে এই জিনিসটাই আমরা কাজ করব। আমরা এনার্জি মিটার দেখি, দেখলেই আমরা তারপরে আমরা যেটা করব, এই সুইচটা খুলবো, সুইচের কি কি পার্ট আছে সেই জিনিসটা দেখবো, দেখে আমরা এটা ইনস্টলিং করবো। আমরা এটা খুলি। আচ্ছা, এই এনার্জি মিটারের আমরা এই জায়গাটা যদি দেখি, এটা একটা এনার্জি মিটার বাড়ির, হ্যাঁ, এই জায়গাটা দেখি তাহলে বোঝা যাবে। এখানে মেন মেন লাইন থেকে এসছে এই ফেজটা, এখানে এন আছে আর এখানে এন আছে। মেন লাইনের নিউট্রালটা এখানে, মেন লাইনের ফেজটা এটা এখানে, আর লোড দুটো বেরিয়ে যাচ্ছে এখানে। দেখুন একদম সম্পূর্ণ আমাদের মতো, কেবল একটা জিনিস এখানে পি এন এন পি, আর আমাদের আছে পি এন পি এন, এই ব্যাপারটা আর কিছু না। মানে মূল মেন লাইন থেকে একটা দুটো তার এসে ঢুকছে, আবার লোডে দুটো তার বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরাও একই জিনিস করবো, মেন লাইন থেকে একটা তার এই দিকে বাম দিকের পার্টে আমরা ঢুকিয়ে দেবো, ডান দিকের পার্ট থেকে দুটো তার বেরিয়ে মোটরে যাবে। এই হচ্ছে এখানকার এনার্জি যে সেকশন, এই এনার্জি সেকশনের, আমাদের মেশিনের এনার্জি সেকশনের মূল মেথডটা এটা, যে আমরা ফার্স্টে মেন লাইন থেকে দুটো তার আনবো ফেজ নিউট্রাল, আর লোড থেকে দুটো তার মোটরে চলে যাবে। এটাই হচ্ছে আমাদের মূল পার্ট। এই যে মেন লাইন থেকে যে তারটা এসছে সেটাকে আমরা আমরা এখন মানে ফার্স্ট মানে আমরা অ্যাক্টিভ ফেজের এখানে দেব। আর মোটরে যেটা যে তারটা গিয়েছে, যে মোটরে দুটো তার চলে গেছে, সেটা আমরা এই ডান দিকে এখানে দুটো ঢুকিয়ে দেবো। ভালো করে আমরা দেখে নিই, এখানে পিএন পিএন। আমরা প্রথম একদম যে অ্যাক্টিভ ফেজ এবং নিউট্রাল মানে মেন লাইন থেকে যেটা আসবে সেটাকে আমরা এখানে ঢুকিয়ে দেবো। এখানে ফেজ এখানে নিউট্রাল দেবো। আমরা ভালো করে টেস্টার দিয়ে চেক করে এখানে ফেজ এখানে নিউট্রাল দেবো, আর মোটরে এখানে ফেজ এখানে নিউট্রাল চলে যাবে এটা। আর এই জায়গাটা কিন্তু সেন্সরের জায়গা, এখানে সেন্সরের কানেকশনটা এখান থেকে যাবে। কখনোই পাওয়ার 220 কানেকশন যেন এখানে না যায়, আর সেন্সর কানেকশন যেন আবার এখানে কোনোরূপ ভাবে উল্টে পাল্টে গেলে কিন্তু এটা সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য আমরা এই জায়গাটা প্রথমে ফেজ অ্যাক্টিভ ফেজ এক্ষুনি আমরা এইটা ইনস্টলিং করে দেখাবো যে কিভাবে কি কাজ করছে। আমরা এখন এটাকে খুলবো। এখানে এই 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 সুইচটা তখন কোনো কাজ করবে না। আমরা সহজভাবে একদম সহজভাবে যখন ইনস্টলিং করব তখন এই সুইচটা কোনো কাজ করবে না। আমরা এখন সুইচ থেকে এই তারটা খুলে নেব, নিয়ে প্রথম দুটো তার এর এখানে দেবো ফেজ নিউট্রাল, আর এইটা মোটরের তারটা আমরা ডান দিকে দিয়ে দেবো। কিভাবে হবে সেটা আমরা তারটা লাগিয়ে আমরা দেখছি। আচ্ছা, এই দুটো হচ্ছে মোটরের তার আমরা যেটা খুলে ফেলেছি, এবং এখানে আমরা মেন লাইনটা অফ করে দিয়েছি। এখানে কোনো ফেজ নেই, এটা ফেজ ছিল, এটা নিউট্রাল ছিল, এখানে কোনো ফেজ কিছু জ্বলছে না। আমরা মেন লাইনটা সম্পূর্ণ অফ করে দিয়েছি। এইটা হচ্ছে একদম সম্পূর্ণ মেন লাইন থেকে আসছে। আমরা সুইচটা দেখুন, সুইচের এখানে সমস্ত তারটা খুলে ফেলেছি। এটা মেন লাইনের তার, এটা মোটরের তার। এই দুটো তারকে আমরা প্রথম আমরা এই মেন লাইনের তারটা এখন এখানে যেহেতু আমরা মেনটা সম্পূর্ণ ফেলে দিয়েছি, বাড়ির কোনো কারেন্ট এখানে আর আসছে না, সেই জায়গাটা আমরা করে ফেলেছি। এবার আমরা এখানে পিএন এর মধ্যে আমরা আগে দেখে নিই, এটা কিন্তু এটা দিয়ে এটা টাইট করতে হবে। এটা কিন্তু একটা এটা আমরা ফেজটা এর মধ্যে দিলাম, আর নিউট্রালটা এখানে দিলাম। ফেজ আর নিউট্রাল আমরা দুটো এখানে দিয়ে দিলাম।
আমরা এখানে যে তারটা এসছে আমাদের উপর থেকে, সেটা একটা অ্যালুমিনিয়াম ওয়্যার এইভাবে এসছে, বিভিন্ন ওয়্যার আসতে পারে। এটা মেনলি 2 এটা 2.5, এই এই যে মোটা তার দিয়ে এটাকে ওয়্যারিং করতে হবে। এপাশে মানে ডান দিকে বাম দিকে টোটাল এই জায়গাটা যে তারটা আসবে এটা অনেক মোটা হয়, আমাদের এটা দিয়ে করা আছে তাই এটা করা হলো। এবং মোটরে এখানে অনেক মোটা তার মেন লাইন থেকে থাকে, সেটা সবচেয়ে ন্যূনতম হচ্ছে 2.5। 2 দিলেও হবে, কিন্তু মোটরের রেটিং এর উপর নির্ভর করবে। মোটরটা 1 HP 2 HP সেরকম ধরনের উপরে এগুলো নির্ভর করবে। আমরা তাহলে কি করেছি, এটা ফেজ এটা নিউট্রাল, এটা ফেজ এটা নিউট্রাল, আমরা এখানে দিলাম এই ফেজ। ভালো করে দেখুন, মেশিনটা আমরা খুলে দেখাই, এখানে ফেজ আর এটা নিউট্রাল, এই দুটো আমরা এখানে কিন্তু দিয়েছি, ফেজ আর নিউট্রাল। এখন এখানে কোনো কারেন্ট নেই, আমরা সেভাবেই সিস্টেমটা ইনস্টলিং করছি যেটা। এইবার আমরা একদম এই জায়গায় সোজাসুজি মোটরের কানেকশনটা দিয়ে দেবো। মোটরের ফেজ এটা, আমরা দুটো মোটরের দুটো লাগিয়ে দিলাম নিচে, আর উপরে মেন লাইন থেকে কানেকশনটা এসছে। এবারে আমরা এখানে কারেন্টটা অন করব। আচ্ছা, এখানে আমরা এবার মেনটা তুলে দিয়েছি বাড়ির, দেখুন এখানে এই ফেজটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ফেজটা দেখা যাচ্ছে মানে এখানে অলরেডি কারেন্ট চলে এসছে, এবং এটা দিয়ে মানে সমস্ত কাজ শুরু হয়ে গেছে। কিন্তু আমাদের কিন্তু মোটর এখন চলছে না, আমরা এখন অটোতে দিয়েছি কিন্তু মোটর চলছে না। তার কারণ হচ্ছে লোয়ার ট্যাঙ্ক ব্লাঙ্ক বলে একটা লাল আলো জ্বলছে এখানে। হ্যাঁ, এবার মোটরটা চলবে। আমরা যদি ম্যানুয়ালি দিই, মোটরটা চলা শুরু হয়েছে, ম্যানুয়ালি দিলে এর 3টে অপশন আছে। এটা আমরা অলরেডি সবকিছু চালু করে ফেলেছি, এবার সেন্সিং পয়েন্ট কি হবে সেটা আমরা বলে দেব। এইবার মোটরটা চালু হবে কি কি মানে কি কি কন্ডিশনে সেটা আমি বলে দিচ্ছি। আমরা যদি লোয়ার ট্যাঙ্ক ব্লাঙ্ক দেখাচ্ছে মানে নিচের ট্যাঙ্কে জল নেই এটা দেখাচ্ছে, এবার যাদের নিচের ট্যাঙ্ক নেই, আমরা যাদের শুধু ওপরের ট্যাঙ্কে কাজ করব সেটাও সম্পূর্ণ বলে দিচ্ছি। কিন্তু এই সুইচ ফাংশনটা একটু বলে দিই, এটা হচ্ছে অটো। এই দিকে সবসময় এই সুইচের 3টে পার্ট, একটা হচ্ছে অটো, সেজন্য অটো অন জ্বলছে। এটা হচ্ছে অফ, মানে এটা অফ করে দেওয়া মানে সম্পূর্ণ মেশিনটা বন্ধ হয়ে গেল। এটা হচ্ছে ম্যানুয়াল, দুটো আলো জ্বলছে এবং মোটরটা চলছে, এটা হচ্ছে ম্যানুয়ালি চলবে। এটা 3টে অপশন এখানে কিন্তু আছে, অটো অফ ম্যানুয়াল, ঠিক আছে। আর যদি এটা কোনো কাজ না করে ভবিষ্যতে, ধরুন যে কোনো কারণে কোনো সমস্যা হয়েছে, তখন এই সুইচ যদি কোনো কাজ না করে, বিকল্প একটা ম্যানুয়াল সুইচ কিন্তু এখানে আছে। এই যে ম্যানুয়াল সুইচটা, এর কাজ হচ্ছে এটা সবসময় উপরের দিকে থাকবে, এটা খেয়াল করবেন, এটা সবসময় উপরে থাকবে। যদি এটা নিচে থাকে তাহলে কিন্তু ম্যানুয়াল চলছে, মেশিনের চলার কোনো ব্যাপার নেই, কিন্তু ম্যানুয়াল চলছে। এইটা হচ্ছে আপনার ডিরেক্ট করা আছে সম্পূর্ণ, যদি কোনো উপরের সুইচ না কাজ করে তখন ডিরেক্ট এই সুইচটা কাজ করবে। এটা হচ্ছে ম্যানুয়াল, ডিরেক্ট ম্যানুয়াল। কিন্তু এটা সবসময় উপরে থাকবে, না হলে এটা যদি কোনো কারণে কেউ চেপে দিয়ে রাখে মানে অটো অবস্থায়, তাহলে কিন্তু আর কোনো কেউ কাজ করবে না, মোটরটা চলতেই থাকবে। এই সুইচটা খুবই মানে সবসময় চেষ্টা করতে হবে সুইচটা যেন কেউ না চেপে রাখে, সেই ব্যাপারটা এই সবসময় এরকমই অবস্থায় থাকবে। ভালো করে দেখে নিন, এই সুইচটা সবসময় এরকমই অবস্থায় থাকবে। এইবার আমরা আসি অটো সিস্টেমে, আমরা অটোতে দেব। অটোতে দিলে এটাকে লোয়ার ট্যাঙ্ক ব্লাঙ্ক হিসেবে দেখাচ্ছে। এইবার আমরা এটা প্রথমে যাদের শুধু ওপরের ট্যাঙ্ক তাদের ক্ষেত্রে আমরা বলবো, যাদের শুধু ওপরের ট্যাঙ্ক তারা কি করবে।
তারা এই একটা এরকম একটা তার কেটে নেবে, নিয়ে এই জায়গাটা জাস্ট শর্ট করে দেবে। অফ করে দিলাম আমি, কারণ এখানে শর্ট করতে গেলে মোটরটা চলবে বন্ধ হবে, সেই জন্য আমি এটা অফ পজিশনে রাখলাম। এইটাকে আমি এই যে জায়গাটা, কোন জায়গাটা, লোয়ার, আমি লোয়ারের যে জায়গাটা, লোয়ারটা শর্ট করে দেবো। লোয়ার ট্যাঙ্ক ব্ল্যাঙ্ক, সেজন্যই দেখাচ্ছে যেহেতু এটা শর্ট নয়, আমি এই জায়গাটা শর্ট করে দিলে এই লোয়ার ট্যাঙ্ক ব্ল্যাঙ্কটা অলরেডি শর্ট করে দিলে এই লোয়ার ট্যাঙ্ক ব্ল্যাঙ্ক আর দেখাবে না। আমি সেইটা করছি। এইটা করবেন এরকম ধরনের টেস্টারের মাথা দিয়ে, এই যে কানেক্টর গুলো, বড় টেস্টার দিয়ে কাজ করবেন না, বড় টেস্টারটা এখানে লাগবে, এখানে টাইট দেওয়ার জন্য বড় টেস্টারটা লাগবে। সেই জন্য আমরা লোয়ারটা শর্ট করে দেবো। যাদের শুধু উপরের ট্যাঙ্ক আছে, ওভারহেড ট্যাঙ্ক, একটাই ট্যাঙ্ক ওভারহেডে, বা দুটো থাকতে পারে, ট্যাঙ্কের ভেরিয়েশনটা পরে আলোচনা হবে, কিন্তু যদি আপনার একটা ট্যাঙ্ক, নিচে কোনো ট্যাঙ্ক নেই, সেক্ষেত্রে আপনি লোয়ারটাকে জাস্ট একটা তার দিয়ে এই লোয়ার ট্যাঙ্কের দুটো জায়গা আপনি শর্ট করে দেবেন। ভালো করে দেখে নিন, আমরা লোয়ার ট্যাঙ্কটা শর্ট করে দিলাম। এই লোয়ার এই দেখুন ভালো করে, এখানে আমরা ভালো করে যদি দেখাই, হ্যাঁ, এখানে লোয়ার লেখা আছে, লোয়ারটা শর্ট করে দিলাম, যেহেতু আমরা ওপরের ট্যাঙ্ক নিয়ে কাজ করছি। লোয়ার ট্যাঙ্ক নিয়ে কাজ করলে সেটাও দেখিয়ে দেওয়া হবে, কিন্তু আপাতত এটা আমরা উপরের ট্যাঙ্কে কাজ করছি, তাই এটা শর্ট করে দিলাম। দিলে এইবার দেখুন অটোতে দিলে মোটর চলতে থাকে। এইবার আমরা অফ করে দেবো। অটোতে দেওয়ার সাথে সাথে আর লোয়ার ট্যাঙ্ক ব্ল্যাঙ্ক দেখাবে না এবং মোটরটা চলতে থাকে। এইবার আমরা এখানে একটা সেন্সর, যেটা আপনাদের যে আমাদের যে সেন্সর, সেই সেন্সরটার আমরা এখানে জুড়ে আমরা সেন্সিংটা কিভাবে কাজ করে সেটা দেখিয়ে দিচ্ছি। সেন্সরটা, এই সেন্সরটা আমরা খুলছি। এই সেন্সরটাকে আমরা এখন এখানে লাগাবো। সেন্সরটা আমরা খুলে ফেললাম, এটাই খুলে এর যে এইটাকে বলা হবে ভার। এই ভারের যে সিস্টেমটা আছে ভালো করে আমরা দেখে নিই। ভারের কিন্তু এই একটা, এই যে সিস্টেম গুলো আছে, এটা আমরা কি করব, এটা এইভাবে ছিল, কিন্তু আর যেভাবে ছিল আপনারা সেভাবেই কাজ করবেন। এইভাবে ছিল, এভাবে ছিল, এই মুখটা এর মধ্যে ছিল, সেই মুখটাকে আমরা ফার্স্টে আমরা এটাকে ধরে রাখলাম, রেখে এখানে এটাকে ঢুকিয়ে দিলাম, এই পাশে ঢুকিয়ে দিলাম, এ পাশে নয় কিন্তু এই পাশে ঢুকালাম, ঢুকিয়ে দিলাম, এটা এদিকে চলে গেল। এইবার আমরা নেক্সট আরেকটা ঢোকাবো, কোনটা, এদিকে, এটা এটা কিন্তু এই যে ব্যাপারটা, এটা এই রাবার টাইপের, এই রাবারটা কিন্তু এই দিকে মুখ ছিল, এই দিকে, অর্থাৎ আমরা এই যে ব্যাপারটাকে এইভাবেই ঢোকাবো, এই তিনটে তারকে, এই এটা ঢোকানো হয়ে গেল। এটারও মুখ এদিকে ছিল, ভালো করে দেখুন, এটার মুখ এদিকে ছিল, আমরা সেভাবেই যেভাবে ছিল সেভাবেই ঢুকিয়ে দিলাম, দিয়ে একে টেনে এরকম জায়গায় নিয়ে গেলাম। এই ব্যাস। এইবার আমরা যেখানে লেভেলটা দেব, লেভেল আমরা এখন দেব না, আমরা ট্যাঙ্কে গিয়ে লেভেল দেব। আমাদের মেনলি এটা মিডিলে ট্যাঙ্কের কোথায় রাখতে হয়, সেটা ফ্লোট সুইচ কিভাবে ইনস্টলিং করতে হয় সেই পার্টে আপনারা একটু দেখে নেবেন। আমরা এখন যে এখানকার কানেকশনটা সেটা দেখাবো, এবং আমরা ফ্লোটটা কেন জুড়ছি এর সাথে, কারণ ফ্লোটটা যখন আমরা নিচে নামাবো, এই সেন্সরটাকে যখন আমরা নিচে নামাবো মোটরটা চালু হবে। এই সেন্সরটাকে, এটা কিন্তু সেন্সর নয়, এটা কিন্তু ভার, এ এ ভার, এই ভারটা যখন ট্যাঙ্কে যাবে তখনই এটা কাজে লাগে। এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে, এ হচ্ছে মূল সেন্সর, এ যখন নিচে যাবে চালিয়ে দেবে, ওপরে উঠবে বন্ধ করবে। আবার বলছি, নিচে যাবে চালিয়ে দেবে, ওপরে উঠবে বন্ধ করবে। এইবার এর কানেকশনটা আমরা মূলত দেখাবো। কানেকশনটা কি, কানেকশনটা আমরা আগে খুলি। এখানে দেখুন তিনটে তার, আপনাদের এখানে তিনটে তার, তিনটে কালার আছে, একটা ব্রাউন, একটা একটা ব্ল্যাক, আর একটা ব্লু। ব্রাউন, ব্ল্যাক, ব্লু। আমাদের এখানে ব্লুটা কোনো কাজে লাগে না, ব্লুটা আমরা সম্পূর্ণভাবে আমরা কেটেই দেব, এটা কোনোরূপ কোনো কাজে লাগে না, এটা নিয়ে আমরা কোনোরূপ কানেকশনই করি না। এখন এটা এভাবে থাকবে, আমরা শুধু এখানে সেন্সরটা জয়েন্ট করব, আমরা শুধু টেস্টিং এর জন্য। সেন্সর কিন্তু সবসময় ট্যাঙ্কেই কিন্তু কানেকশন হবে, সেজন্য একটা তার এখান থেকে কিন্তু দুটো তার এখান থেকে সোজা ট্যাঙ্কে নিয়ে যেতে হবে।
এই সেন্সরটার যে এখানে কানেকশন হলো, দুটো তার এখান থেকে, তিনটে তার কখনো আমাদের ট্যাঙ্কে যাবে না। প্রোভালোকের যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা কিন্তু আপারে দুটো তার চলে যাবে আপার ট্যাঙ্কে, যদি আপার ট্যাঙ্ক, অবশ্যই আপার ট্যাঙ্ক সব জায়গায় ওভারের ট্যাঙ্কটা থাকে। ওভারের ট্যাঙ্ক যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু দুটো তার ওপরে চলে যাবে, আর নিচে যদি ট্যাঙ্ক থাকে সেখানেও দুটো তার চলে যাবে। যে দুটো আমরা শর্ট করলাম সেইখান থেকে দুটো তার নিয়ে যেতে হবে। এই দুটো আমরা এখানে দিচ্ছি, আমাদের এইটা কোনো কাজে লাগে না। আমরা উপরে একটা তার নিয়ে এই সেন্সরটা সম্পূর্ণ ট্যাঙ্কের মধ্যে থাকবে। আমরা টেস্টিং এর জন্য এটা দেখাচ্ছি, এটা আপনারাও করবেন যখন ইনস্টলিং করবেন, তখন এটা টেস্টিংটা এখানে করে নেবেন। সেই জন্য এটা কিন্তু দেখানো হচ্ছে এখানে টেস্টিং এর জন্য। আমরা টেস্টিং এর জন্য এখানে সেন্সরটাকে আমরা এর মধ্যে ঢোকাচ্ছি। সেন্সরটা যখন নিচের দিকে মাথা যাবে তখন সেন্সরটা চালিয়ে দেবে মোটরটাকে, আর উপরের দিকে যখন দেওয়া হবে বন্ধ করে দেবে। এটার কোনো মানে দিক নেই, দিক বলতে কোন দিকে কোনটা হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু ব্লাগটাকে সবসময় আপনারা ডান দিকে দেওয়ার চেষ্টা করবেন। এখানে ব্ল্যাক আর ব্রাউনটা ঢোকানো হয়েছে। আমরা ব্ল্যাক আর ব্রাউনটা ঢুকে দিলাম। এখন আমরা এটা টেস্টিং এর জন্য এটা দেখাবো। এটা এখন উপরের দিকে মাথা করে আছে, উপরের দিকে আছে। আমরা এখন অটোতে দিলাম, উপরের দিকে থাকার দরুন মোটরটা কিন্তু চালাচ্ছে না। এইবার আমরা এটাকে নিচু করলাম, মোটর চালু হয়ে গেল। এটাকে নিচু করলাম, মোটর চালু হয়ে গেল, মোটর বন্ধ হয়ে গেল, এবং এখানে মোটর অনটা কিন্তু বন্ধ হয়ে গেল। কিন্তু সবসময় আপনাদের এই অটো অন কিন্তু জ্বলতেই হবে। অটো অনে এটা অটোর দিকে সুইচটা দিয়ে রাখতে হবে, এবং অটো অন অলরেডি জ্বলতে হবে। আমরা আবার দেখি, এটাকে নিচু করছি, মোটরটা চালু হয়ে গেল, এটাকে উঁচু করলাম, মোটরটা বন্ধ হয়ে গেল। ট্যাঙ্কে ঠিক এই সিস্টেমটাই থাকবে, ট্যাঙ্কে এই ব্যাপারটাই ঘটে, এবং সে কারণে মোটরটা চালু হয়। সেই জন্য এখান থেকে দুটো তার আপনাকে ট্যাঙ্কে নিয়ে যেতে হবে, নিয়ে ট্যাঙ্কের যে সেন্সর পয়েন্টটা, সেন্সরটা খুব ভালোভাবে আপনাকে ইনস্টলিং করতে হবে। যে কিভাবে আপনি ওখানে সেন্সরটা মানে ইনস্টলিং করবেন, সেটা আমাদের বিশেষ করে সেন্সর বা ফ্লোর সুইচ সেন্সরের যে ইনস্টলিং পার্ট আছে সেখানে গেলেই দেখতে পাবেন। এইবার আপনি এই পজিশনে সবসময় প্রায় থাকবে। মোটরটা তখনই চালু হবে যখন আপনি ঝুলিয়ে, মানে মোটরটা উপরের ট্যাঙ্কে নিচে নেমে যাবে, যখন ঝুলে যাবে তখনই মোটরটা চালু হয়ে যাবে। আস্তে 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 এটা জলের ওপর ভাসতে থাকে, জলের ওপর ভাসতে 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 এটা আস্তে 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 যখন নিচে যায় তখন মোটরটাকে চালিয়ে দেয়, এবং যখন উপরে ওঠে তখন বন্ধ করে দেয়। এইবারে আপনি যে কোনো সময় যখন তখন এটাকে আপনি ম্যানুয়ালি দিতে পারবেন, এবং মোটরটা চালু হয়ে যাবে। ম্যানুয়ালি দিলে কিন্তু ও কখনো অটোতে বন্ধ করবে না, আপনাকে অটোতে দিলে অটোতেই রাখতে হবে, এখানে অটোতেই আপনাকে রাখতে হবে, অটোতে দিলে। এটাই হচ্ছে সিস্টেম, এটাই হচ্ছে শুধু ওভারহেড বা ওভারহেড ট্যাঙ্কটা ইনস্টলিং এর সিস্টেমটা আমরা আপনাকে দেখালাম, তার একদম সহজ কানেকশনটা আপনাকে বুঝিয়ে দিলাম। এবার আমরা নিচে যদি কারো সেন্সর থাকে, নিচে যদি কারো সেন্সর দিতে হয়, আমরা সেটা এখানে আরেকটা সেন্সর দিয়ে দেখিয়ে দেবো সেটা কি হয় মানে নিচের সেন্সর, নিচের ট্যাঙ্কের মূল যেটা হবে সেটা হচ্ছে, যদি ওপরের ট্যাঙ্কে জল না থাকে তাহলে মোটরটা চালু হবে, এবং ওপরের ট্যাঙ্কে জল ভর্তি হয়ে গেলে মোটরটা বন্ধ হয়ে যায়। কিন্তু যদি নিচের ট্যাঙ্কে, ধরুন ওপরের ট্যাঙ্কে জলটা ওপরে চালু হয়ে গেল, মোটর চলছে,
কিন্তু যদি নিচের ট্যাঙ্কে জল না থাকে, মোটর চলতে চলতে নিচের ট্যাঙ্কে যদি জল না থাকে, তাহলে সাথে সাথে ও এই আলোটা জ্বলে উঠবে এবং লোয়ার ট্যাঙ্ক ব্লাঙ্ক বলে আপনাকে ইন্ডিকেট করবে এবং সাথে সাথে মোটরটা বন্ধ করে দেবে। সেটা হচ্ছে কিনা সেটা আমরা আপনাকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে আপার আপার আপারের ওভারের ট্যাঙ্কের এই দিকের যে ফ্লোরটা ওভারের ট্যাঙ্কের ফ্লোর, আমরা এদিকে আরেকটা লোয়ার ট্যাঙ্কের ফ্লোর যুক্ত করব, করে আমরা এটা দেখাবো যে কিভাবে এটা অপারেট হচ্ছে। আমরা উপরটা যখনই দেখবো যে উপরেরটা মোটরটা চলছে, চলতে চলতে যখনই আমাদের নিচের ট্যাঙ্কে জল ফুরিয়ে যাবে এবং নিচের ট্যাঙ্কের সেন্সরটা ঝুলে যাবে, সাথে সাথে কিন্তু টোটাল সিস্টেম বন্ধ করে দেবে। আপনার মোটরকে ড্রাই রান করাবে না, ড্রাই রান মোটেই করাবে না এবং মোটরটা দীর্ঘদিন ধরে এটা অপারেট করতে থাকবে। এবং ড্রাই রান না করানোর জন্য মোটরটা কিন্তু হাওয়া নেবে না, আরো অনেক কিছু, মোটরটা পুড়েও যাবে না। মানে ড্রাই রান করলে ধরুন কোনো কারণে আপনি নেই বা কেউ নেই বাড়িতে, সেক্ষেত্রে মোটরটা চলেই যাচ্ছে, নিচের ট্যাঙ্কে জল নেই, সেক্ষেত্রে আমরা এই প্রোটেকশনটা হচ্ছে রেখেছি শুধুমাত্র একটাই কারণে, যে মোটরটা যেন কোনোরূপ ভাবে ড্রাই রান না হয়। এবার সেটা কিভাবে, সেটা আমরা আরেকটা সেন্সর এখানে যোগ করে আমরা দেখাচ্ছি। আমরা আগের মতোই আমরা এই জায়গাটাতে সেন্সরটা, লোয়ার ট্যাঙ্কে সেন্সরটা জোড়ার জন্য আমরা আগের মতোই নীল যে কালারটা, যে ব্লুটা আমরা অলরেডি কেটে দিয়েছি। আমাদের দুটো লাগে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ব্রাউন। আমরা সেভাবেই ব্ল্যাকটাকে এটা খুলে দিলাম। আমরা একইভাবে আমরা এখানে জুড়ে দিচ্ছি। আচ্ছা, আমরা এবার জুড়ে ফেলেছি, আমরা আপার এবং লোয়ার এটা জুড়ে ফেলেছি। এইবার আমরা দেখব অটোতে দিয়ে, আমরা দেখব যে এটা ঠিকঠাক কাজ করছে কিনা। আমাদের এটা দুটো এখন উপরে আছে, আমরা এই ক্ষেত্রে এটাকে অটোতে দিয়ে দিলাম। আমরা অটোতে দিয়ে দিলাম। এইবার দেখুন, এটা এটা হচ্ছে ওভারের ট্যাঙ্ক, ওপরের যে ট্যাঙ্কটা সেটা এটা, আর এটা হচ্ছে লোয়ার ট্যাঙ্ক। এবার ওভারের ট্যাঙ্কটা ধরুন চালু হয়ে গেল, নিচে হয়ে গেল, গিয়ে ওভারের ট্যাঙ্কটা মোটর চালু হয়ে গেল। কিন্তু এই সময়ে নিচের ট্যাঙ্ক যদি বন্ধ হয়ে যায়, দেখুন এর সাথে সাথে লোয়ার ট্যাঙ্ক ব্লাঙ্ক বলে এ কিন্তু টোটাল সিস্টেম বন্ধ করে দিয়েছে। অথচ নিচে এখানে কিন্তু জল, আমরা উপরের ট্যাঙ্কে এখনো জল আছে। সেই জন্য উপরের ট্যাঙ্কে জল থাকলেও যদি নিচের ট্যাঙ্ক জল ফুরিয়ে যায়, তাহলে কিন্তু মোটর বন্ধ হয়ে যাবে। এবার ধরুন নিচের ট্যাঙ্কে আপনার জল চলে এলো, তারপরে কি হবে? এই নিচের ট্যাঙ্কে জল চলে এলে এটার মাথা আস্তে আস্তে উপরে হয়ে যাবে এবং সাথে সাথে মোটরটা আবার চালু হয়ে যাবে। হ্যাঁ, আবার আমি দেখি নিচের ট্যাঙ্কে জল ফুরিয়ে গেলে কিন্তু বন্ধ করে দেবে, মোটরটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এইবার আমরা এই সময় কিন্তু এই এই সেন্সরে এখন এই দেখুন আপারের সেন্সর, ওভারের ট্যাঙ্ক যেটা, সেটাই কিন্তু কোনো কাজ করছে না, কোনো কাজ করবেই না। ঠিক আছে, যখন যদি আমরা লাল এটা জ্বলে যায় তখন নিচের ট্যাঙ্ক ব্লাঙ্ক হবে, সেইটা কিন্তু মানে মাথায় রাখতে হবে। এইবার এই যে সিস্টেমটা, আমরা এখানে একটা জিনিস দেখবো, এখানে এখানে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এর যে সেন্সর পয়েন্ট, এই সেন্সর পয়েন্টে কিন্তু কোনো কারেন্ট থাকে না, খুব ন্যূনতম মাত্রায় একটা ডিসি কারেন্ট থাকে, যেটাকে হাত দিলে আপনাদের কোনো সমস্যা নেই, এখানে কিন্তু হাত দিয়ে আপনার কাজ করতে হবে। কিন্তু এই জায়গাটা, এই পোর্শনটা কিন্তু 220 ভোল্টেজ অল টাইম থাকে, মানে এখান থেকে যখন আপনার ডাইরেক্ট ডাইরেক্ট এইখানে সবসময় আপনার কারেন্ট থাকবে। সেই জন্য আপনারা এইখানে যখন এখান থেকে দুটো তার উপরে ট্যাঙ্কে নিয়ে যাবেন, নিয়ে সেন্সরটা যখন জুড়বেন, সেন্সর পয়েন্টে গিয়ে আপনার সেন্সরের যে আপনার আমাদের যে ভিডিও আছে ওখানে গিয়ে আপনারা দেখে নেবেন সেন্সরটা কিভাবে জুড়তে হয়।
এইবার সেন্সরটা আপনারা যখন জুড়বেন তখন কিন্তু আপনারা কোনো কিছুতে এখানে কোনো তার এখান থেকে তারগুলো নিয়ে গেলে কিন্তু হাত দিলে কোনো কারেন্ট বা কোনো সমস্যা কিছু নেই। হ্যাঁ, তবুও আপনারা অফ পজিশনে রেখে কাজগুলো করবেন, কারণ মোটরটা সমান চালু বন্ধ হয়। সেক্ষেত্রে মোটরটার মানে সমান চালু বন্ধ হতে থাকে, আপনার হাত লেগে এবং সেন্সরে হাত দিলে ওইটা চালু বন্ধ এটা হতে থাকে। সেই জন্য আপনারা এটা করবেন না। হ্যাঁ, এই ব্যাপারটা মাথায় রাখবেন। এবং এখান থেকে দুটো তার কিন্তু সোজা এইখানে দেখুন দুটো তার জুড়েছে, নীলটা বাদ দিয়ে দুটো তার ওপরের ট্যাঙ্কে যাচ্ছে, আর এখান থেকে দুটো তার নিচের ট্যাঙ্কে লোয়ার ট্যাঙ্কে যাচ্ছে এটা। এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে বিভিন্ন এই যে এই যে মোটরটার এইভাবে একদম সহজভাবে আমরা জুড়লাম। এবার কিছু এরপরে আপনারা সবাই এই এই সহজভাবেই জুড়বেন, কিন্তু আমরা আরো ভালোভাবে মানে আরো অনেক শর্টকাটে কিছু দেখাবো। আপনারা সবচেয়ে সহজ হচ্ছে এটা, কিন্তু কিছু শর্টকাট সিস্টেম আছে যেগুলো এই সুইচটা রেখে আপনারা চালাতে পারবেন। এই সুইচটা রেখে মোটরটাকে সম্পূর্ণ চালানো। হ্যাঁ, এই ব্যাপারগুলো যেগুলো একটু যারা বেশি দিন আমাদের কাজ করেছে তারা দেখলে মানে তাদের জন্য এই ভিডিওটা। আপনারা যারা এমনি নতুন কাজ করবেন তারা সম্পূর্ণ এই কাজটা করবেন, এখানে একদম সম্পূর্ণ নিরাপদে মোটরটা চলবে। এইবারে আমরা কি কি সিস্টেমে আমাদের এই মোটরটা চলতে পারে, মানে কোন কোন অন সুইচ মোটর বলতে একটা সুইচ দিয়ে যে মোটরগুলো কোন কোন স্টার্টারে এইগুলো চলতে পারে সেটা আমি আবার একটু বলে দিই। এই একটা সুইচ, এটা আপনারা এটা দেখেছেন, এর উপরে আমরা জিনিসপত্রগুলো রেখেছি। এটা এই দুটো, এর বাইরে এসি স্টার্টার এক ধরনের থাকে, সেটাও অনেক ছোট, দেখবেন লাল সবুজ দিয়ে চালানো হচ্ছে, সেটা কিন্তু ওই সাবমার্সিবল না। আগে আমরা যে বড় সাবমার্সিবলটা দেখিয়েছি ওইটা কিন্তু নয়, ওইটা আমরা আবারও একবার দেখাই। আমরা আবারও একবার দেখালে এই যে সাবমার্সিবলের যে সিস্টেমটা এই সুইচ নয়, এসি স্টার্টারটা অনেক ছোট হয়, এটা অনেক ছোট হয় এই নীলটা। এসি স্টার্টার যারা দেখেছেন মানে আপনারাও আবার দেখেও নিতে পারেন, অনেক জায়গায় আছে বসানো। এসি স্টার্টার বলতে একটা ছোট স্টার্টার হয়, সেই স্টার্টার দিয়ে চালায় অনেকেই। টুলু পাম্প মেশিন আমরা দেখেছি থ্রি ফেজ কিংবা এই যে ডল স্টার্টার ডিওএল স্টার্টার যেগুলো সেগুলো দিয়েও চালানো হয়। এই স্টার্টারটা কিন্তু সম্পূর্ণ সাবমার্সিবলের। এখানে কিন্তু আপনারা দেখুন এখানে একটা সিস্টেম আছে, এখানে হচ্ছে একটা স্টার্টিং ক্যাপাসিটর থাকবে, এখানে রানিং ক্যাপাসিটর থাকবে, এবং স্টার্টিং ক্যাপাসিটর রানিং ক্যাপাসিটর কন্ট্রাক্টর এগুলো অবশ্যই থাকবে, কন্ট্রাক্টর দিয়ে এগুলো চালানো হয়। এর ফাংশনটা আমরা সাবমার্সিবলের যে সিস্টেম আছে সেই সিস্টেমে গিয়ে পাবেন। এইটা কিন্তু এই যে মেশিনটা এই একটা সুইচের মেশিন দিয়ে কখনোই চলবে না, সেটা আমরা আগেও বলেছি। এখনো যেটা বলছি সেটা হচ্ছে আমাদের টুলু পাম্পের এই মেশিনটা কোথায় কোথায় আমরা 220 যে মোটরগুলো আপনাদের ওপরে চলে, মানে ওপরে দেখবেন যে ঘুরে, সেই মোটরের দুটো তার দিয়ে চালানো হয়। অনেকেই স্টার্টার থ্রি ফেজ স্টার্টার দিয়েও অনেকে ওই মোটর চালাচ্ছে, ডল স্টার্টার যে কোনো ধরনের কন্ট্রাক্টর বেস স্টার্টার দিয়েও চালাচ্ছে। এবার সেগুলো আপনারা সম্পূর্ণ এটা খুলে নিয়ে সিঙ্গেল ফেজ হলে আপনারা এই এই মেশিনটা এভাবেই ইনস্টলিং করে নিতে পারেন। সেই জন্য এটা কোনো সমস্যা নেই। আপনারা আগে দেখবেন যে আপনাদের মোটরটা সিঙ্গেল ফেজ মোটর কিনা, সিঙ্গেল ফেজ 220 তে চলছে কিনা। তাহলে আপনি শুধু সেই মোটরের দুটো তার দিয়ে চলছে, সেই মোটরগুলো সম্পূর্ণ দুটো তার দিয়ে চলছে, সেই মোটরগুলো এখানে আপনি যে কোনো ভাবে ইনস্টলিং করতে পারেন। আপনার মেন লাইন থেকে দুটো তার আনতে হবে, পিএনএ দেবেন, আবার এই পিএনএ দেওয়ার পরই আপনি দুটো তার মোটরে চলে যাচ্ছে। মেনলি দুটো তারের মোটর আপনি এটা দিয়ে চালাতে পারবেন। এখানেও কিন্তু আমরা এরপরে দেখব যে এই জিনিস এটাকে কিভাবে ইনস্টলিং করতে হয়। আমরা এভাবে তো দেখলাম, এটা তো দুটো তার এসে ঢুকছে, কিন্তু এটা অফ করে রাখলে হবে না, এটা অন করে রাখতে হবে, সেটা আমরা দেখাবো। এটারও কিভাবে জুড়তে হয় সেটা দেখাবো। এটার মোটেই আর ওয়াইবি সিস্টেমে মোটে হাত দিলে হবে না, এই জায়গাটা মোটেই হাত দিলে হবে না। আমাদের যা কাজ করতে হবে এখানে সেই জয়েন্টটা আমরা দেখাবো যে অন সুইচ মোটর দিয়ে কিভাবে হয়। আর আমরা এই যে এই সুইচটা রেখে কিভাবে ইনস্টলিং করতে হয় সেটাও দেখো। মানে আমরা এরপরে আর দুটো সিস্টেম দেখাবো, একটা এই সহজ সিস্টেম যেটা দেখিয়ে দিলাম হয়ে গেল। এরপরে তারপরে 2 নম্বর যেটা দেখাবো, এর সাথে আমরা সুইচটা রেখে কিভাবে ইনস্টলিং করব। আরেকটা জিনিস দেখাবো 3 নম্বরে, সেটা একে রেখে কিভাবে ইনস্টলিংটা করতে হবে। ব্যাস, এই তিনটে পার্ট আমরা দেখাবো।